রেশন দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা ইডি সাপ্লিমেন্টারি চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টে শান্তনু ভট্টাচার্য সহ আরও দুজনের নাম জড়িয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, গরিব মানুষের খাবার চুরি যারা করেছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর বদান্যতায় তার স্নেহ ভালোবাসায় অপরাধীরা ঘুরছে। রেশন দুর্নীতির সঙ্গে আরও বড় বড় মাথা জড়িয়ে রয়েছে। তদন্তকারী সংস্থার কাছে আমাদের দাবি, তদন্তের গতি প্রকৃতি আরও বাড়ানো উচিত। তার জন্য কেন্দ্র আছে। ভোটার তালিকায় যেমন নাম নথিভুক্ত করা হয় রাজ্যের কর্মচারীদের দিয়ে, যাদেরকে আমরা বলি বিএলও, মনে করে রাখবেন, বুথ লেভেল অফিসার। প্রত্যেক এলাকায়, মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে বিডিওরা এই ব্লক বুথ লেভেল অফিসার নিয়োগ করছে। তাদের মাধ্যমে ভোটার লিস্ট তৈরি হয়, সংশোধন হয়, বিয়োজন হয়। সেখানে স্পিকারের কি ভূমিকা আমার জানা নাই। হয়তো দিদির জন্য স্পিকারের কোনো স্পেশাল ভূমিকা থাকতে পারে। দিদির ইচ্ছা এখানে শেষ ইচ্ছা, তাই স্পিকার থেকে আরম্ভ করে সকলকে দিদির ইচ্ছার দ্বারা পরিচালিত হতে হয়, এটাই বাংলার নিয়ম। স্পিকারকে এইভাবে নির্দেশ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থাকে অপমান করছেন বলে আমি মনে করি। এটা করা যায় না, এটা পারা যায় না। এটা ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করা হয়, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থাকে অবমাননা করা হয় বলে আমি মনে করি। এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এটা করুন। সবাই মিলে উত্তরাখণ্ড, গুজরাট করেছে, অন্য স্টেট করেছে, মহারাষ্ট্র কাজ শুরু করেছে। 21 বিজেপি রুল স্টেটে হয়েছে, 21টি বিজেপি রুল স্টেটে হয়েছে। আমাদের পাশে বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা সকলে মিলে নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করি, এরকম বলছে বিরোধী দল। দেখুন, এই এনআরসি আমি এর আগেও বলেছি, ভোট যখন আসবে এনআরসি এসে যাবে বাজারে। আরেকটা আসবে নাগরিক আইন আসবে, আরেকটা আসবে ওয়াক অফ বোর্ডের আইনটা আসবে। তিনটা হবে এবার ভোটে। তৃণমূল তার মধ্যে নেমে গেছে, আমি আছি, এনআরসির চিন্তা নাই। ওয়াক অফ আমি আছি, কোনো চিন্তা নাই। কিন্তু এ বাংলায় যখন নির্বাচন তখন এনআরসির উদয় হয়। অর্থাৎ এনআরসি আর নাগরিক আইনের উদয় হবে কখন? যখন নির্বাচন আসবে। তারপর এনআরসি আর নাগরিক আইন নির্বাচনে চলে যায়। মোদি ঝোলা গুটিয়ে দিল্লি, দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে কলকাতা। এবার আমাদের সমাজে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কেউ মানা করেনি এনআরসি করতে, কেউ মানা করেনি নাগরিক আইন করতে। আইন মেনে করো, নাগরিক আইন করো তুমি, কিন্তু একটা ধর্মের মানুষকে শুধুমাত্র টার্গেট করে নাগরিক আইন করলে দেশের নাগরিকদের প্রতি অবিচার করা হয়। আচ্ছা, বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটছে, খোলা বলে দাও যে ভাই নাগরিক যত বাংলাদেশে চলে এসে, তা কিন্তু বলবে না। আচ্ছা, 5 বছর ধরে, 10 বছর ধরে, 14 বছর ধরে ক্ষমতা যারা আছে তারা বলুক এনআরসি করে কত বিদেশি ধরা পড়েছে আর কত বিদেশিকে চালান করে দেওয়া হয়েছে, তা জানি না। আরে ট্রাম্পকে তো দেখছি আমেরিকা থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে ভারত পাঠাচ্ছে, চুপ করে আছে এখানকার সরকার। তো আমাদের দেশ থেকে যদি এতই অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশ পাঠাতে পারছে না কেন বলুন? কেউ নাগরিকত্ব দিতে বারণ করেনি। নাগরিকত্বের আইন আছে, নাগরিক আইন আছে ভারতবর্ষে। 1955 সালে এই আইন তৈরি হয়েছে। কংগ্রেসের আমলে এই নাগরিকত্ব আইন তৈরি হয়েছে। স্বাধীনতার সময় এই নাগরিক আইন তৈরি হয়েছে ভারতবর্ষে। কোনো অসুবিধা নেই নাগরিক হতে ভারতবর্ষে। হ্যাঁ, যদি অনুপ্রবেশকারী থাকে, জাল নাগরিকত্ব থাকে, কেউ বলেনি না, হিন্দু বলছে না মুসলমান বলছে ভাই তাকেও নাগরিকত্ব দিতে হবে। শুনেছেন কোনো হিন্দু বলেছে যে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? শুনেছেন কোনো মুসলমান বলেছে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? না। কিন্তু এই নাগরিকত্বের নামে সমাজে কিন্তু জাতপাত সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু হয়ে যাবে, কারণ ভোট এসে গেছে। যেমন বসন্তকালে কোকিল এসে যায়, ভোট এলে এসে যাবে নাগরিকত্ব আইন, এসে যাবে এনআরসি। আসামে তো এত এনআরসি করে এত লোককে আসামে বন্দি করা হয়েছে, বলুন তো একটা বন্দিকে বাংলাদেশ পাঠাতে পেরেছে কিনা? সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আরো তদন্ত করবো। কেন? সুপ্রিম কোর্ট বলছে তোমার দেশে অনুপ্রবেশকারী থাকলে তাকে পাঠানোর দায়িত্ব তোমার। পাঠাচ্ছে না কেন? আমরা দেখতে চাই যে কটা অনুপ্রবেশকারী ধরলো আর বাংলাদেশ পাঠালো। তা তো হবে না। কেন? ভোট এলে অনুপ্রবেশকারী গল্প আসবে। এই আষাঢ়ে গল্প ফেঁদে আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করবার এই প্রয়াস শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য। বাংলার হিন্দু, বাংলার মুসলমান এটা মাথায় রাখবেন।